মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক জামাত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাইদী। বৃহস্পতিবার মতিঝিল সরকারি বিদ্যালয় মাঠে তিনি জানাজা নামাজের ইমামতি করলেন। মুরাদ মঞ্জুরের ক্যামেরায় কাউসার আজমের রিপোর্ট। গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাবা মাওলানা সাইদীর বিচার কার্য চলাকালে অসুস্থ হয়ে পড়ার কিছুক্ষণ পরেই বারডেম হাসপাতালে মৃত্যু হয় মাওলানা রাফিক বিন সাইদীর। বৃহস্পতিবার বিকেল 5টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার খবরে তার ভক্ত ও অনুরাগীরা দুপুর থেকেই মতিঝিল সরকারি স্কুল মাঠে উপস্থিত হতে থাকেন। মরহুমের পিতা মাওলানা সাইদী কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে বিকেল 6টার দিকে জানাজা স্থলে উপস্থিত হন। সেখানে ছেলের কফিন দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন সাইদী। প্রিয় সন্তানের জানাজার পূর্ব মুহূর্তে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। 50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, টাকা হত্যাকারী। এরপর তিনি জানাজায় ইমামতি করেন। মোনাজাত করেন মরহুম ছেলের রুহের মাগফিরাত কামনা করে। মরহুম রাফিক বিন সাইদী একদিকে যেমন ইসলামী ব্যক্তিত্ব, অন্যদিকে পিরোজপুরবাসীর কাছেও ছিলেন অত্যন্ত জনপ্রিয়। জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, এম.কে. আনোয়ার, মির্জা আব্বাস সহ 18 দলীয় জোটের নেতারা অংশ নেন। কাউসার আজম, ইসলামিক টেলিভিশন।